আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। আজকে চলে আসলাম আমাদের মুরগির খামারে সুন্দর একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে পরিপূর্ণ অথেন্টিক এবং সকল সত্য বিষয়গুলো সবসময় তুলে ধরি। আজকে আমরা আমাদের মুরগির খামারে আসছি। আমাদের এখানে দেশি, পাকিস্তানি, সোনালি এবং অন্যান্য আরও দু একটি জাতের মুরগি আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। মূলত আজকে আমাদের ভিডিও যে টপিক সেটা হচ্ছে আপনি কোন চাহিদার ভিত্তিতে মুরগি পালন করবেন। অনেকে আছেন মাংসের চাহিদা পূরণের জন্য মুরগি পালন করেন এবং অনেকে আছেন ডিমের চাহিদা পূরণ করার জন্য মুরগি পালন করেন। আবার এরকমও আছে যে ডিম মাংস দুইটারই চাহিদা পূরণ হলো, যাতে করে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো আসলে একটি ভালো খাবারের অংশ বা উৎস হিসেবে আমাদের কাজে লাগছে। আমি বলবো আপনারা সকলেই চেষ্টা করবেন দেশি জাতের যে মুরগিগুলা ওটা পালন করার, কারণ মাংসের চাহিদাটাও খুব আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে পূরণ হয় এবং এরা খুবই উৎকৃষ্ট মানের ডিম দিয়ে থাকে, যেটা খুবই মানসম্মত এবং পুষ্টিকর একটি খাবার। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমাদের এখানে কিছু বাচ্চা ছিল যেগুলো আমরা রিলিজ করেছি। এই যে দেখুন সেমি অ্যাডাল্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য আমরা ছেড়ে দিয়েছি। এবং আমাদের উপরে যদি দেখায় আমাদের যেগুলো সেমি অ্যাডাল্ট ছিল আলহামদুলিল্লাহ সেগুলো বড় মুরগিতে রূপান্তরিত হয়ে গেছে, কয়েকটা ডিম দেওয়া শুরু করে দিছে এবং আমাদের যে পুরাতন মুরগিগুলো ছিল সেগুলো মাশাআল্লাহ ডিম দিতেছে। তো খাবারের বিষয়ে আমি সবসময় আপনাদের বলে থাকি যে সাধারণ যে খাবার সেগুলো দিবেন। আপনার ফিড কেনার সামর্থ্য থাকলে ফিড দিতে পারেন। আর আমরা এই যে দেখুন আমাদের আমের পচা আমগুলা বা পোকা লাগা আমগুলা অনেক সময় আমরা ফেলে দিই। এগুলো না করে আপনার যদি মুরগি থাকে আপনারা দিতে পারেন, আপনাদের মুরগি খাবে, কোনো সমস্যা নাই। আর এই যে দেখুন আমরা সবসময় যেটা বলি যে লতাপাতা, সবুজ লতাপাতা আপনাদের মুরগিকে দিতে পারেন। এটা খেলে মুরগি খুবই ভালো পরিমাণে ডিম পাড়বে এবং স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা যদি দেখেন আমাদের মুরগিগুলা সাইজ দেখুন, এই মুরগিটা ডিম পাড়ে আলহামদুলিল্লাহ। আপনি দেখুন এটা মরগ না মুরগি, আপনারা স্বচক্ষে দেখুন। আর মরগ হচ্ছে ওইটা। এই যে মুরগি আপনি সাইজগুলো দেখুন আমাদের মুরগিগুলো। আর ওই যে সেমি অ্যাডাল্টগুলো তলে আছে, ওগুলো আসলে ভয় পায়, তো যার জন্য ওরা বের হচ্ছে না। এই যে দেখুন আমাদের সেমি অ্যাডাল্ট মুরগিগুলো দেখুন কি পরিমাণ সাইজ। এই যে আমার এই খাঁচাটা প্রায় 2 ফিট বাই 2 ফিট, মাথা তার ঠেকে যাচ্ছে। এটা কিন্তু মুরগি, মরগ না। দেখুন সাইজটা দেখুন, এই যে দেখুন, এই যে এগুলা কিন্তু মুরগি, মরগ না। দেখুন কি পরিমাণ সাইজ এবং এদের থেকে মাংসের চাহিদা তো পূরণ হয়ই আলহামদুলিল্লাহ, ডিম পাশাপাশি আমরা ডিমও অনেক পেয়ে থাকি সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা বিশ্বাস করেন আমি ভিডিওতে আপনাদের যা দেখাইতেছি, যা বলতেছি, এখানে আল্লাহর রহমতে কোনো মিথ্যা কোনো কিছু নাই বা লুকানোর কিছু নেই। আপনারা স্বচক্ষে সব কিছু দেখতে পাচ্ছেন। আমাদের মুরগিগুলো একটু হাঁপাচ্ছে, যার কারণে এই টিনের ঘর তো, তারপরে আমরা ফ্যানটা ছেড়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমাদের ফ্যানের মাধ্যমে মুরগি অনেক ঠান্ডা অনুভব করে। অতিরিক্ত গরমের কারণে টিন থেকে একটু তাপ নামতেছে, যার কারণেই মুরগির একটু সমস্যা। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, এই যে এখানে আমরা মুরগি বসায় রাখছি, সে ওখানে ডিম বাচ্চা করবে। ওখানে আপনারা জানেন আমাদের একটা মুরগি বসে আছে ডিমে। আসলে আপনাদের আমার এই সত্য বিষয়গুলো তুলে ধরাই হচ্ছে মূল ইচ্ছা। আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আর যদি আপনাদের আমাদের ভিডিওগুলো যদি কোনো কাজে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভালো ভালো ইনফরমেশনগুলো আপনারা পেতে পারেন, যাতে করে অন্তত পক্ষে আমরা যারা মধ্যবিত্ত আমাদের একটু কাজে লাগে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।